প্রিয় বন্ধুরা, আজকের প্রতিবেদন এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে। সমাজে ভিক্ষাবৃত্তি ও প্রতারণার যে নতুন ধারা তৈরি হয়েছে, সেটিরই একটি বাস্তব চিত্র ধরা পড়েছে রাজধানীর এক ফার্মেসিতে। ঘটনা গতকাল বিকেলের। প্রায় 25 থেকে 30 বছর বয়সী এক যুবক, নারী ছদ্মবেশী, যিনি নিজেকে গৃহকর্মী বা বুয়া পরিচয় দেন, ফার্মেসিতে প্রবেশ করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। হাতে ছিল কাগজপত্র, যা দেখিয়ে তারা দাবি করেন রোগের চিকিৎসার জন্য টাকার জরুরি প্রয়োজন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ক্রেতা ও দোকান কর্মচারীরা তাদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন। কাগজপত্র যাচাই করতে গেলে দেখা যায় সেগুলো আসলে ভুয়া। মুহূর্তের মধ্যেই বিষয়টি ফাঁস হয়ে যায় এবং উপস্থিত লোকজন তাদের হাতে নাতে ভরে ফেলেন। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে ভুয়া কাগজ দেখিয়ে সহানুভূতির নামে ভিক্ষা শুধু প্রতারণাই নয়, বরং প্রকৃত অসহায়দের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। সামাজিক বিশ্লেষকরা বলছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতারণার নতুন কৌশল হিসেবে এ ধরনের নাটক প্রায়ই ঘটছে। তাই সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে, আর প্রশাসনের উচিত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মনে রাখতে হবে, সততা ও পরিশ্রমেই সম্ভব পরিবর্তন, প্রতারণা দিয়ে নয়। ধন্যবাদ।